নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস মণ্ডল। আর আজ আমার বাগান এর যে অ্যাডেনিয়ামের যে পার্ট আছে সেটা আজকে আপনাদেরকে আমি তুলে ধরছি অয়নদার চ্যানেল পুষ্পকাহনের মাধ্যমে। আজ যে এই যে আমার বাড়ি, সকলেই জানেন যে আমার বাগান যেখানে আছে এটা হলো বনগাঁ থেকে ঠিক 7 কিলোমিটার দূর। বর্ণবাড়িয়া আমার এই জায়গাটার নাম। আর এখানে বুগেনভেলিয়া আছে, অ্যাডেনিয়াম আছে, অর্কিড আছে। আজকের এই ভিডিওর এই টপিকটায় আমি এই যে বর্ষাকালীন এই যে অ্যাডেনিয়ামের যে পরিচর্যা, বিশেষ যে পরিচর্যা, অনেকে সিক্রেট বলে থাকেন, এটা আমি ঠিক জানি না কতটা সিক্রেট, সেই সম্পর্কেই আপনাদের আমি তুলে ধরছি। আর একটা খুশির খবর, আমারও খুব ভালো লাগছে এবং আপনারা আমার থেকে আরো ভালো জানেন যে আমাদের সকলের প্রিয় চ্যানেল পুষ্পকাহন 25,000 সাবস্ক্রাইবার ক্রস করলো, যেটা একটা খুব আনন্দের বিষয়। আর আমি চাইবো যে আমার বাগানে এই আনন্দটা এই ভিডিও না হলেও পরের একটা ভিডিও উদযাপন হবে, ঠিক এইখানে বসেই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তা আসুন এই বর্ষাকালীন অ্যাডেনিয়ামের যে পরিচর্যা আছে এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই সময় তেমন পরিচর্যা নেই, মানে আগের যে ভিডিও সেই মাসটায়। এখন একটু স্পেশাল পরিচর্যা আছে অ্যাডেনিয়ামে, যেহেতু অ্যাডেনিয়াম মরুভূমির গাছ, কডেক্স পচার ভয় সকলেই জানেন, সেই বিষয়টাই আজকে ভিডিওতে তুলে ধরছি। বন্ধুরা, দেবাশিস খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিল। আমি বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আপনারা কিন্তু প্রচুর মানুষ, আমার অডিয়েন্সরা প্রচুর রিকোয়েস্ট করে যে অয়নদা দেবাশিসদার ভিডিও কেন আসছে না, দেবাশিসদার ভিডিও কেন আসছে না। দেবাশিস যে শুধু বোগানভিলিয়া পারদর্শী এমনটা নয়, ও খুব সুন্দর অ্যাডেনিয়াম করে। আজকে ভিডিও মারফত আপনাদেরকে আমরা বলে দেব যে বর্ষাকালীন যে পরিচর্যা, মানে এই যে জুন জুলাইয়ের যে পরিচর্যা, সেটা কেমন হবে সেটা কিন্তু দেবাশিস আজকের ভিডিও মারফত সম্পূর্ণ বলে দেবে। আপনাদের কাছে একটাই খালি রিকোয়েস্ট যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যত বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তত বেশি আমরা উৎসাহ পাবো, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। দেবাশিস আজকে আমাদের বলে দেবে বর্ষার সময় জুন জুলাই অ্যাডেনিয়ামে কিরকম ভাবে পরিচর্যা করবে। বলো দেবাশিস, তুমি তোমার মতো করে বলো, তুমি কি করো সেটাই। বর্ষাকালীন আমি যেটা করি আমি সেটাই সকলকে জানাচ্ছি। আর সিক্রেট বলে আমার মনে হয় না তেমন কিছু আছে, আমি যেটা করছি সেটা সকলেই জানো। এই সিক্রেট যে সকলেই বলেন, সিক্রেট হলো কি, এই বর্ষাকালীন এই যে কোয়াডেক্স পচার ভয়টা কিন্তু মানে প্রত্যেক অ্যাডেনিয়াম বাগানির থাকে। সে নতুন অ্যাডেনিয়াম বাগানি হোক, সে পুরাতন অ্যাডেনিয়াম বাগানি হোক, প্রত্যেকের থাকে। কেউ সামনে আনেন, কেউ আনেন না। ঠিক আছে, আমি মোটামুটি অ্যাডেনিয়াম করছি ছোট, মানে একদম কিছু কিছু অ্যাডেনিয়াম আছে 15 বছর 16 বছর। আর এই মেনলি নতুন নতুন ভ্যারাইটি নিয়ে করছি মোটামুটি 4 বছর মতো, 4-5 বছর মতো। তা আমারও কিন্তু গাছ কিন্তু মরে, এমন বলা যায় না যে 100টা গাছ করলে আমার 100টা গাছে বেটার রেজাল্ট দেবে। আর দাঁড়ান, আমি আর একটা জিনিস দেখাই। এই যে এবার কডেক্সের ব্যাপারটা আমি আস্তে আস্তে টপিক অনুযায়ী আসছি। এই দেখেন কডেক্সের সৌন্দর্য কিন্তু আমার মনে হয় যেমন ফুলের সৌন্দর্য দরকার, তেমন কডেক্সের সৌন্দর্যটাও দরকার। কডেক্স যদি ভালো বেশ সুন্দর শেপের করতে হয়, গাছে একটু হেলদি খাবার ইউজ করতে হয়। ঠিক আছে, এবার হেলদি খাবার যদি আমাদের ওভার হয়ে যায়, সেক্ষেত্রে বর্ষাকালে কিন্তু পচার সম্ভাবনা বেশি থাকে। তার মানে আমি আসলে বলতে চাচ্ছি, হাড় গুঁড়ো শিং চাচি, বেশি পরিমাণ ভার্মি, এইগুলো যদি আমি ইউজ করি, কডেক্স হবে একদম খুব সুন্দর, কডেক্স হবে, গাছ হেলদি হবে। বাট বর্ষার টাইমটা কিন্তু একটা মারাত্মক পরিমাণে পচার একটা ভয় প্রত্যেক বাগানেরই এটা থাকে। এবার সেক্ষেত্রে যদি আমাদের শেড থাকে, সে ভয়টা অনেকটাই কম। কিন্তু ওই যে বললাম, 100 গাছ কখনোই ঠিকঠাক ভালো হবে না, তার কারণে 100 গাছ করলে কখনোই 100 গাছের কডেক্স খুব সুন্দর আসে না। এবং আমি এই যে ধরেন এখানে আমার যদি 100 গাছ থাকে, মোটামুটি ওই 30-40টা মতো গাছ খুব হেভি সুন্দর কডেক্স এর আসবে। এই দেখুন, এটা আমার একটা সিডের গাছ, এটা সিড গ্রোন গাছ। এই ভ্যারাইটিটা নতুন ভ্যারাইটি তৈরি হবে আমার কাছ থেকে। ঠিক আছে, নতুন ভ্যারাইটি। এই দেখুন, আমি এই এটা দেখো, আমি সামনে থেকে দেখাচ্ছি। এই যে কডেক্সটা দেখুন, এই যে কডেক্সটা একটা সুন্দর একটা শেপ নিচ্ছে। এটা কিন্তু ধীরে ধীরে হবে, মানে
এমন না যে আজকে করলাম কালকে হলো। এটা অ্যাডেনিয়ামের কডেক্স করার বিষয়টা একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার নেক্সট পয়েন্ট আসি। হুম হুম। ঠিক আছে, আমরা point হলো- কিন্তু বন্ধুরা একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, সরি। হুম, হুম, আমরা কিন্তু এখন যেমন দেবাশিসের কিছু ছোট গাছ দেখাচ্ছি, আর ভিডিওটা শেষ করব একদম বড় গাছ, হ্যাঁ আমার ম্যাচিওর প্ল্যান্ট, সেগুলো হ্যাঁ, দেখাবো, কিন্তু সাথে থাকবেন, ওই কারণেই বলি স্কিপ আমার না এই করে দেখুন। এই শাড়িতে ছোট গাছগুলো আছে আর বড় শাড়িতে আছে বড় শাড়িটা আমরা লাস্টে দেখাচ্ছি, লাস্টে যাচ্ছি। একদম, হ্যাঁ। ঠিক আছে, এই যেটা বললাম, এই যে হেলদি খাবার দিলে এই কডেক্সের রূপ তেমন নেবে। এবার মেন যে আমি শেডের কথা একটা পয়েন্টে বললাম, হুম। শেড এই টাইমটাই ধরেন এই যে আমাদের এখানে এখন টানা 1 সপ্তাহ বৃষ্টি হলো, এটা অ্যাডেনিয়ামের পক্ষে খারাপ। এবার বৃষ্টির জল অ্যাডেনিয়ামের পক্ষে খুব ভালো, কিন্তু সেটা 1 দিন 2 দিন 3 দিন বৃষ্টি ঠিক আছে। আর যদি এই কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, মানে নিম্নচাপের বৃষ্টি বা এই যে আমাদের মৌসুমী বায়ু যদি ঢুকে যায়, সেক্ষেত্রে যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু শেডের ব্যবস্থা করলে খুব ভালো। যদি আমি খুব হেলদি মিডিয়াতে করি, যেরকম বললাম যে হাড়গুঁড়ো শিং চাচি একটু বেশি বেশি এ দিয়ে করি, সেক্ষেত্রে কিন্তু শেড কিন্তু কম্পালসারি রাখতে হবে, নাহলে কিন্তু গাছ পচার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবার আর একটা জিনিস দেখেন, এই বালি এর ভিতরে বালি ভার্মির যে একটা মিক্সচার আছে, এটাতে গাছ না সিন্ডারের থেকে, এটা আমার মনে হয়, এটা আমার কিন্তু নিজস্ব মতামত, এটা এই সিন্ডারের থেকে এতে গাছটা একটু তাড়াতাড়ি গ্রো করানো যায়। কডেক্সের এটা একটু বেশি থাকে, কারণ এতে একটু সবসময় ময়েশ্চার ভাবটা একটু বেশি থাকে, তার জন্য এটাতে গাছ যেমন ভালো হয় তেমনি একটা ভয়ও থেকে যায় এতে। কিন্তু সেই তুলনায় এই দেখেন, এই যে আমার এই যে সিন্ডারের গাছ, এই সিন্ডারের গাছ একটু টাইম লাগে, কারণ সিন্ডারে জল ধরে রাখার ক্ষমতা কম হয়। এই যে কম জল বেশি ধরে রাখতে পারে না সিন্ডার, মানে পট, এটা বোঝা যাচ্ছে। একদমই যে তাই, এই দুটো পটের ভিতর থেকে যদি ওয়েট করা হয়, এই পটটা অনেকটা হালকা, ঠিক। আর এই পটটা অনেকটা ভারী। এই ভারীটার কারণ হলো এ জল ধরে রেখেছে এখনো, কিন্তু এ কিন্তু জল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এবার জল যত ভালো থাকবে, এবার সেক্ষেত্রে গাছের গ্রোথটাও ঠিকঠাক থাকবে। সিন্ডারটা যেরকম ওয়েল ড্রেনেজ, হ্যাঁ, এই হ্যাঁ, যে তুমি এখানে যে বালি দিয়ে করেছো, বালি হুম, আর হুম, ভার্মি মেশানো, হুম, তো এই মিডিয়াটা আর সিন্ডার মিডিয়া, এই হুম, দু ধরনের মিডিয়াতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো একদমই। স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং এছাড়া আরো করা যায়, কোকোপিটে করতে পারেন, হুম। কোকো চিপসে করতে পারেন। কোকো চিপসে করলে গাছের রেজাল্ট আপনারা খুব ভালো পাবেন। আমি মনে করি কোকো চিপসে গাছ করলে শেড কম্পালসারি, মানে শেড রাখতেই হবে, এটা আমার মতামত। তার কারণ কি, তার কারণ হলো ওই যদি একটানা বললাম 5-7 দিন যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ ড্যামেজ হওয়ার ভয় খুব বেশি থাকে, মানে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে। তার জন্য ওই কোকো চিপসে বা কোকো পিটে যদি করা হয়, একটা ভয় থেকেই যায় সব সময়। এবং ওটা করলে কিন্তু কডেক্স দারুণ হবে, মানে আপনারা দারুণ রেজাল্ট পাবেন। আর যদি আর একটা করতে পারেন, আমি যেরকম এখন করি, এই যে এই গাছটাই দেখালাম, এই যে এই গাছটা যেরকম আমার এই যে সিন্ডার, এই সিন্ডারের সাথে আমার কিছুটা পরিমাণ বালিও আছে। আচ্ছা, 50% সিন্ডার, 30% আমার এখানে বালি আছে, 80%, 10% আছে হচ্ছে আমার এখানে ভার্মি কম্পোস্ট, আর ওই 5% হাড় গুঁড়ো শিং চাচিয়ে দিয়ে, আর কিছু পরিমাণ ধানের তুষও ব্যবহার করা হয়। ধানের তুষ মানে ওই যে ধানের চিটা যেটা আমরা হুম হুম। বলি, ঠিক আছে, এটা দিয়েও করতে পারেন, এটা মানে মিক্সিং করে এটা। ঠিক আছে, এটাও মানে এটা কি, এটা ডাইরেক্ট যেমন বালিতে বালি ভার্মি দিয়ে করলে একটা বেশি পরিমাণে জলে রাখে, একটা ভয়ে থাকে, এটা করলে কি মিডিয়াম সবকিছু একটা ব্যালেন্স এটা করা যায়। সেক্ষেত্রে কডেক্সটা মোটামুটি আপনাদের ঠিকঠাকই হবে। আর যদি শেডের ব্যবস্থা করতে পারেন, তাহলে কোকো চিপস, তারপরে কোকোপিট, এগুলোতে করতে পারেন। বাহ, খুব মিডিয়াটা সুন্দর। তো খুব ভালোভাবেই দেবাশিস আমি কিন্তু বোঝালাম। বন্ধুরা খুব সুন্দরভাবে মানে বিশ্লেষণ করছে মিডিয়া এবং এই পরিচর্যা, সবাই দেখুন। দেবাশিস, হুম, একটা মাঝখানে প্রশ্ন করি, এই হুম, যে হুম, পাতায় যে এই ধরনের যে দাগটা হ্যাঁ, দেখতে পাচ্ছ তো, পাতার, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, দাগটাই একটা সমস্যা পাতা করে এই পাতা বর্ষার এই সময়। বর্ষার সময় যে একটা খুব সমস্যা, সেটা হলো এই যে পাতা, এই যে এইগুলো কিন্তু সব অতিরিক্ত বৃষ্টির জন্য, আমার এইখানটাই কিন্তু গাছ কিন্তু আরো ছিল, এইখানটা গাছ কিন্তু হুম সব সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে বর্ষার জন্য। আমি কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি এখানে শেড দিতে পারিনি, হুম হুম। শারীরিক অসুস্থ একটু ছিলাম, তার জন্য আমি তেমন ভাবে এখানে শেডের ব্যবস্থা এবছর করতে পারি, নাহলে আমার গাছ এখানেই থাকে। ঠিক আছে, তার জন্য এই গাছ আমার এবার প্রচুর ড্যামেজ হয়েছে। যেরকম ড্যামেজ মানে কি, রুট ঠিকঠাক আছে, কারণ আমি ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করি। ঠিক আছে, কারণ এইখানটায় আসো, এই দেখো আমার এইখানটা যে এরকম দিলে, এই যে যে আমি যে চাপছি, খুব সুন্দরভাবে এই যে বসে যাচ্ছে, এই যে হুম হুম। মানে আমার এই
এটার ভিতরে কিছুটা ধানের চিটেও ব্যবহার করেছি, হ্যাঁ মানে একদম খুব হালকা ভাবে এটা করা, যে ভয়ের কোনো নেই। এই যে মানে এই দুটো মিডিয়া খুব সেফ, তাই তো? দুটো মিডিয়া সেট। আর এবার তুমি- আমি ওই যে বললাম যে গাছ মরবেই না, এটা কিন্তু একদমই না, গাছ কিন্তু মরতেই পারে, ঠিক আছে। তবে মানে কোকো চিপসে গাছের গ্রোথটা মানে একটু গাছের ভালো। গ্রোথ, গাছের কডেক্স দারুণ হয়, মানে খুব সুন্দরভাবে গাছ করা যায়, এবং গাছের এটা খুব ভালো থাকে, হেলথ ভালো থাকে, গাছের কডেক্সটা খুব ভালো থাকে, ফুলও খুব ভালো পাওয়া যায়। আর এটাতেও করলে যে ফুল খারাপ হয় তা না, আমার অন্য ভিডিওগুলোই আমি দেখিয়েছি যে আমার কি পরিমাণে ফুল ছিল, কিন্তু এই যে বর্ষার সময় এই যে পচার যে বিষয়টা বলছিলাম, এই সময়টা এই পচার জন্য অবশ্যই মানে এই যে এক সপ্তাহ বৃষ্টির পরে আজকে এই যে একটু রোদ আছে, সেক্ষেত্রে ঠিক বৃষ্টির পরে আপনারা কপার জাতীয় যে ফাঙ্গিসাইড আছে, টাটার ব্লাইটক্স বলে আমি একটা ইউজ করি এই বর্ষার টাইমটা। ব্লু কপার। ব্লু কপার, ব্লাইটক্স আছে, ব্লু কপার আছে, হ্যাঁ এই জাতীয় ফাঙ্গিসাইড যেগুলো আছে, তার সাথে আপনারা ওষুধের দোকানে গিয়ে বলবেন, মানে কীটনাশক যেখানে বিক্রি করে ওখানে বলবেন যে এই টাইমে আমি বর্ষার সময় একটা আঠা বলে একটা আছে ব্যারেলে, Sticker যেটা। হ্যাঁ স্টিকার যেটা, স্টিকারটা দেবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। এই টাইমটা দিলে এই যে পাতার যে এই যে পচন, কারণ এই যে পাতায় একটা দুটো পচবেই, কারণ এটা সকলেরই পচে যারা শেড করে না, এই যে পাতাটা। কিন্তু এই যদি আমি এখন ফাঙ্গিসাইডটা না দিয়ে রাখি, এই যে পাতা পচতে 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 ডালটাও কিন্তু এই যে পচন ধরবে, এই যে ফুলের কড়িও ঝরে যাবে, এতে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আবার ঠিক দিন 15-র ভিতরে আবার গাছ বেটার জায়গায় চলে আসবে। একদমই তাই। আর দেবাশিস, তুমি যেটা বললে যে ব্লু কপার যেটা ব্লাইটক্স, হ্যাঁ। হ্যাঁ, এই জাতীয় ফাঙ্গিসাইড ছাড়া অন্য কোনো ফাঙ্গিসাইড একটু সাজেস্ট করা যায় মানে বর্ষাকালের জন্য? ব্লু কপার, কপার জাতীয় যে কোনো কিছু, আমি ওটা বললাম যে ব্লু কপার, ওটা একটা ওটা ব্র্যান্ড হিসেবে বিক্রি করে, তারপরে টাটার যে ব্লাইটক্স যেটা, ঠিক আছে, কপার 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 অক্সিক্লোরাইড, এটা হচ্ছে মেন Right, কপার right, অক্সিক্লোরাইড একদম। গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড, এটা বর্ষাকালে ব্যবহার করলে একদম বেটার রেজাল্ট আর ওর সাথে অনেকে যদি প্ল্যান্টোমাইসিন অ্যাড করতে চায়, করতে পারে? করতে পারে। ওটা তো- প্ল্যান্টোমাইসিন কি তুমি ব্যক্তিগতভাবে না, ইউজ আমি করো? ব্যক্তিগতভাবে ইউজ করি যেটা না, ব্যাকটেরিয়া নাশক। হ্যাঁ হ্যাঁ, আঠার এটা ইউজ করি, আচ্ছা, ঠিক আছে। আর একটু গুঁড়াতেও ফাঙ্গিসাইড ওই ব্লু কপার, ওটা যখন স্প্রেয়ার দিয়ে দিই, আচ্ছা, এই গুঁড়াতেও ওটা ইউজ করি। বাহ, খুব সুন্দর। তার বর্ষাকালে এই ফাঙ্গাস দমনটা কিন্তু দেবাশিস খুব সুন্দরভাবে ফাঙ্গাস দমন এটাই হচ্ছে বর্ষাকালে মেন সমস্যা। আর ওই যেটা বললাম যে গ্রোথের ব্যাপার, এটা কিন্তু বাগানীদের যারা শখের বশে বাগান করে, এটা কিন্তু সকলেরই মাথায় রাখা উচিত। যারা সেলার হন, তাদের গাছ তারা কিন্তু একটা সিজনের পরে তারা গাছটা বিক্রি করে দেন, কিন্তু আমাদের বা যারা এই গাছ যারা শখে গাছ করেন, তারা কিন্তু একটা গাছ দীর্ঘদিন তারা রাখার চেষ্টা করেন, মানে একটা গাছ তারা রাখে, চাই যে যুগ যুগ যেন গাছটা তার বাগানে থাকে, যত দিন গাছটা থাকবে তত গাছের শোভা বাড়বে, এটা হচ্ছে মোদ্দা কথা। আর যারা সেলার হন, তারা গাছ যত তাড়াতাড়ি গ্রো করে দিতে পারবে কোকো চিপসে করে, তত তাদের কোকো চিপসে গাছ করলে যেরকম তাড়াতাড়ি গাছটা খুব গ্রো করে, তারা তো বিক্রি করে দিচ্ছে, সেই বিক্রিটা আমরাই তাদের কাছ থেকে নিচ্ছি। এবার আমরাও যদি এ করি তাহলে সেটার ব্যবস্থা রাখতে হবে। সেটাই। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনারা বালি ভার্মিতে করেন, বা যদি এই সিন্ডারের সাথে কিছুটা বালি মিশিয়ে করেন, ভালো রেজাল্ট পাবেন, কোনো অসুবিধা হবে না। যাই হোক বন্ধুরা, এবার আমি ওই আমার ওই বড় গাছগুলো এবার কিছু বড় গাছ ম্যাচিওর প্ল্যান্ট দেবাশিসের দিকে এটা আমরা দেখলাম, যেগুলো একদম দেবাশিসের ছোট গাছ এবং যেগুলো ভ্যারাইটিস হিসেবে ওর যেগুলো কালেক্ট করছে সেগুলো। এবার এগুলো কি বলেন তো, এগুলো সবই আমার নিজস্ব মতামত বললাম তো, ওই প্রত্যেকেই তার নিজস্ব ভাবে সেই গাছ করেন, এবার ওইভাবে তো আর বলা যায় না। না না, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই। এবার চলো দেবাশিস, আমরা তো তোমার বড় গাছগুলো দেখি। হ্যাঁ, আরো আরেকটা কথা বলি, এই টাইমে বর্ষাকালে যদি ঠিক বর্ষাকালে যদি গাছের গোড়ায় যদি ঘাস হয়, এগুলো তোলার দরকার নেই, বর্ষার ঠিক আগে তুলবেন অথবা বর্ষার ঠিক পরে তুলবেন, কারণ এই বর্ষার টাইমে ঘাসগুলো তুললে কি হয়, ওই জায়গাটা লুজ হয়ে যায়, ওখানে জলটা জমে, আর ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা ওইখান থেকে কিন্তু হয়, মানে কডেক্সটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। খুব ভালো পয়েন্ট, একটা খুব ভালো পয়েন্ট। আর একটা জিনিস চেষ্টা করবেন, শেড না দিতে পারলেও মোটামুটি একটা সাদা যে কাগজ, কালো কাগজ না, মানে সাদা যে পলিথিন যেটা হয়, ওটা একটা চেষ্টা করবেন যে উপর থেকে একটা কিছু দিয়ে দেওয়ার, মানে খুব আর 1-2 দিনের বৃষ্টিতে কিছু হয় না, আমরা সেটাও দেখিয়ে দেবো। চলুন এবার দেখে নিই দেবাশিস। 7-8 দিন বৃষ্টি হলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। চলুন বন্ধুরা, আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বড় গাছ দেখার জন্য, এবার চলুন বড় গাছ আপনাদের দেখাই, সাথে থাকুন। বন্ধুরা, এতক্ষণ আপনাদের তো ছোট গাছ দেখালাম,
এবার দেবাশিসের সংগ্রহের তালিকায় যে কিছু ম্যাচিওর প্লান্ট আছে আপনারা একটু দেখবেন ভালো করে। এই গাছগুলি আপনারা আগে কোথাও দেখেছেন কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। খুব দামি কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ তো এত ভারী ভারী গাছ তুলে তুলে দেখানো সম্ভব না, নয়। এগুলো সম্ভব না, এগুলো সম্ভব না। গাছের ওয়েট অন্তত 50-60 কেজি করে হবে নিচের, এগুলো সব অ্যারাবিকাম। আচ্ছা, অ্যারাবিকাম, হ্যাঁ, এইগুলো তো অ্যারাবিকাম। সব তো তোমার তো ম্যাচিওর প্লান্ট। হ্যাঁ, এগুলো ম্যাচিওর প্ল্যান্ট, এগুলো ফাইনাল পটিং করা আছে আমার। আচ্ছা। যেহেতু এই এখানে মানে বৃষ্টির জন্য একটু এদিক সেদিক হয়ে আছে গাছগুলো, তার জন্য এখানে খুব ভালোভাবে দেখাতে পারছি না। আর খুব এই সুন্দর। এখানটায়ও খুব বৃষ্টিতে খুব মানে হেভি পাতার ড্যামেজ হয়েছে। হ্যাঁ না, তাও তুমি বলতে থাকো, আমি দেখাতে থাকি বন্ধুদের। হ্যাঁ বন্ধুরা হ্যাঁ দেখুন, শুধু দেখুন, এই হ্যাঁ। গাছগুলো কিন্তু তুলনামূলক কিছুটা ম্যাচিওর গাছ, যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং পিছনের সারিতে দেখুন, হ্যাঁ, এগুলো এটা অ্যারাবিকাম, এই পাশে আছে ওবেসামের কিছু ভ্যারাইটি আছে, এই যে মানে ওবেসাম, বেসিক্যালি তোমার অ্যাডেনিয়াম, অ্যারাবিকাম। এই যে এটা। দেখুন গাছের ট্রাঙ্কগুলি বন্ধুরা একটু যদি খেয়াল করেন, গাছের ট্রাঙ্কগুলো, তাহলে আপনারা দেখতে পাবেন যে, একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কতটা সৌন্দর্য এক একটা গাছের কডেক্স এবং ট্রাঙ্কে। আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন ভিডিও মারফত। শেড থাকলে আপনারা বর্ষাকালেও বেটার ফুল পাবেন যদি শেড ব্যবস্থা হুম, করতে হুম। পারেন। মানে ওপরে যদি কাগজ যদি রাখতে পারেন, ঠিক আছে, একদম এরকম ধরনের better, better। এরকম ধরনের হ্যাঁ, যদি একটা এটাই আমার উপরে দেওয়া ছিল, এই যে এই যে, এটাই আমার উপরে দেওয়া এরকম ছিল। ধরনের সিম্ফোলিনের প্লাস্টিক যে কোনো হার্ডওয়্যারের দোকানে বন্ধুরা আপনারা পেয়ে হ্যাঁ যাবেন। হ্যাঁ হ্যাঁ যে কোনো হার্ডওয়্যার দোকানে। হ্যাঁ। দেবাশিস, এই গাছটা কি গাছ আছে? এটাও তো তাই, ওটা হলো অ্যারাবিকামের গডজি ভ্যারাইটি। গর্জি ভ্যারাইটি। বা এ তো পুরো বুশি হয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, এ তো পুরো গডজি পুরো ভ্যারাইটি। পুরো বুশি হয়ে গেছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, এই গাছটার অনেক বয়স, এই গাছটার মোটামুটি বন্ধুরা 8-10 দেখুন, বছর মতো হবে। আমার তো সেটাই দেখতে একদম পাচ্ছি। ছোট থেকেই আমার সব গরু করা, আর ছোট গাছ ছোট থেকে গরু করলে কি একটু ভালো লাগে, মানে একদমই তাই। ওর একটা মজা আছে আলাদা। বন্ধুরা দেখুন, দেবাশিসের কাজে কিন্তু এটাও একটা শেপ দেওয়া, এই যে এটা এই গাছ একটুখানি যে থেকে, তুলে হ্যাঁ, দেখাও তো তাহলে এই গাছ ভালো থেকে, করে। এটা একটা টপিয়ারি করা। এটা আমার একটা দাদা সেই এই গাছটা আমারে গিফট করেছে, এই গাছটা। বাহ, ঠিক খুব আছে। সুন্দর। এটা হ্যাঁ তুমি শেপ দিচ্ছ, তাই তো? হ্যাঁ, এটা আমি শেপ দিচ্ছি। এর ওপরে কিছু এখানে আমার যে কিছু মিনিয়েচার ভ্যারাইটি আছে, হুম, হুম। ওবেসামের এই মিনিয়েচার ভ্যারাইটি, এই সব জায়গাগুলো সব গ্রাফট করা হবে। মানে মিনিয়েচার ভ্যারাইটি গুলো কি ছোট 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 ফুল হয় একটা জায়গায়, এই ভ্যারাইটি গুলো যেমন এই যে বড় বড় ফুল, মিনিয়েচার ভ্যারাইটি ছোট ছোট ফুল হয়, এই সব জায়গাগুলো সব গ্রাফট করা হবে। বাহ, হ্যাঁ এক্সেলেন্ট। কতটা শৌখিন এবং কতটা মানুষ চিন্তা করে গাছকে নিয়ে, সেটা দেবাশিসকে দেখলেই বোঝে। খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির অ্যাডেনিয়াম দেবাশিসের কাছে সংগ্রহের তালিকা ইতিমধ্যেই রয়েছে। দেখুন কি সুন্দর ফুলটা। এটা মানে ডবল পেটালস নাকি? হ্যাঁ, এটা ডবল পেটালস। আসলে হ্যাঁ। এই বর্ষার জন্য ততটা আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না, কারণ গাছগুলো অন্তত 3-4 জায়গায় ভাগ করে করে রাখা, তো ওই জন্য একটু এই অসুবিধা গাছটা গৌরাঙ্গদার বাড়িতে আমি দেখলাম এই কয়েকদিন আগে যখন গিয়েছিলাম। এই যে হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, একদম এই নামটা ভুলে যাচ্ছি, যাই হোক এটা ওই এই মুহূর্তে মনে আসছে না। আমারও গৌরাঙ্গদা মনে আমাকে আসছে বলেছিল। না, মনে আসলে আমি বলে দিচ্ছি। দেবাশিস, এই গাছটাও খুব সুন্দর, এই হ্যাঁ, ওই ফুলটাও খুব গাছটার সুন্দর। ফুল অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, ওটা একদম আচ্ছা। খুব সুন্দর রোজি ভ্যারাইটি, একটা রেড কালারের, আর সাইড থেকে একটা ব্ল্যাক এর একটা খুব সুন্দর একটা টোন থাকে ওটায়। বাহ, দারুণ। প্রত্যেকটা গাছের ফুলগুলো বন্ধুরা দেখুন, খেয়াল করুন। আর দেখুন, আরো ম্যাচিওর প্ল্যান্ট আপনাদের দেখাচ্ছি, কাছ থেকে দেখাই। শুধু দেখুন কডেক্সটা। দেখছি এত সুন্দর কডেক্স কিভাবে তৈরি করো, বছরের পর বছর সাধনা করে করে বছরের করতে হয়, পর বছর। তাই না? হ্যাঁ, কিছুটা টাইম নিয়ে এগুলো করতে হয়। দেখুন হ্যাঁ বন্ধুরা, কি অপূর্ব এক একটা কডেক্স। কাছ থেকে যদি দেখাই আপনারা দেখতে পাবেন। দেখুন, সিন্ডারে গাছগুলি প্রতিস্থাপন করা হয়েছে। হ্যাঁ, এবং এগুলো ওগুলো আমার ফাইনাল পটিং করা, ঠিক আছে। ওই যে ঠিক। বললাম যে এমনটা না যে সিন্ডারে করলে যে হবে, সেটা কিন্তু একদমই না, এগুলো কিন্তু আমার ফাইনাল পটিং করা এটাতে। আর এই গ্রাফটিং গুলো কি তুমিই করেছো তো? কোনগুলো? মানে মাল্টি গ্রাফটিং, এই বড় হ্যাঁ, গাছগুলো মাল্টিগ্রাফটিং গুলো নিজে হাতে করেই করা নিজে হাতে হয়। করেই করো? হ্যাঁ বাহ, হ্যাঁ, এক্সেলেন্ট। বিশেষ করে এটা এই যে এই গাছটা আমি অ্যাডেনিয়ামের ভিতরে রেখেছি, এই গাছটা আমি তাহলে সামনে থেকে- সামনে হুম, আসলে হুম। এই গাছটা ভালোভাবে দেখানো যাবে। এটা তো সেই বয়া বয়া না কি বলে? না, এই যে গাছটা, এই গাছটা আমার খুব ভার, তো এই যে আচ্ছা। এই গাছটা, না না, সাবধানে দেখো, ফেলে ঠেলে এটা দিও হচ্ছে না। বাওবাব গাছ। কি গাছ জানো? বাওবাব গাছ, বাও গাছ, রাইট। হ্যাঁ। হ্যাঁ, এটা একটা বনসাই করা বাহ। হয়েছে এটা। এগুলো কি তুমি সব সয়ে দাও, তাই তো? শোয়ের মাঠে ততটা দেওয়ার ইচ্ছা থাকে না, তাও কখনো কখনো দিতে হয় বিভিন্ন সেটাই। কারণের জন্য। দেবাশিসের মুখটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন, গাছের পাতায় কিন্তু দেখা যাচ্ছে না। আর সত্যি দেবাশিসের অ্যাডেনিয়াম অ্যারাবিকামের ভ্যারাইটি প্রশংসা না করে পারা যায় না। নেক্সট ভিডিওতে আশা করি
সব গাছ এক জায়গাতেই দেখাবো, কারণ এই আমার একটু মানে একটু প্রবলেমের জন্য গাছগুলো সব বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি তেমন ভাবে শেড দিতে পারিনি। না না, সেটা কোনো ব্যাপার না, সেটা হয়ে যায়। কিন্তু আমি শুধু দেখছি তোমার পিছনের সারির গাছগুলো সত্যি খুবই দৃষ্টিনন্দন, এবং প্রত্যেকটা গাছের ট্রাঙ্ক এবং কডে হ্যাঁ, এই গাছগুলো যে গাছগুলোই সত্যি ফাঙ্গাস প্রশংসনীয়। লাগেনি সেই গাছগুলোতেও কিন্তু অবশ্যই মানে প্রত্যেকটা গাছেই কিন্তু অবশ্যই করে আপনারা ব্লাইটক্সটা কিন্তু দেবেন, যেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইডের যে কোনো গ্রুপের ফাঙ্গিসাইড। আর তার সাথে একটু স্টিকারটা দেবেন, তাহলে স্টিকারটা দিলে কি হবে, এটা দেখুন এই যে এটা খুব সুন্দর ফুল আছে। খুব দারুণ হ্যাঁ, কালার গুলো। আর এই যে আর একটা আছে, এই যে এটা খুব ট্রেন্ডিং একটা ভ্যারাইটি, এই যে আচ্ছা, এটা তুমি যেটা বলছিলে, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান কি 1 নাকি 2? এটা 1 মনে হয় নাকি? ব্ল্যাক সোয়ান নিয়ে অনেক বিতর্ক আছে, ব্ল্যাক সোয়ান বলে জানাটাই ভালো, আচ্ছা আচ্ছা কারণ বিতর্কটা এড়িয়ে চলাটাই বেটার। আচ্ছা। না, ব্ল্যাক সোয়ান আমি শুনেছিলাম 1 আর 2 ওয়ান আছে, বলে হয়। টু আছে। হুম, এইটা মনে হচ্ছে 1, কারণ 1টা বেশি ভাইব্রেন্ট অ্যাজ পার কালার। কি সুন্দর কালার। এটা কিন্তু মানে প্রচন্ড, এই যে আমার এই সাদা কাগজটা দেওয়া ছিল উপরে, হুম, হুম, মানে প্রচন্ড হিট হয়েছে, হুম, তার হুম। জন্য কালারটা কিন্তু একটু ফেড। মানে এই ব্ল্যাক আচ্ছা। সোয়ান যদি মানে ঠিক দুর্গাপুজোর আগের দিকটাই যদি ফুল আসে, হুম। দারুণ লাগে, মানে দারুণ লাগে, মানে অ্যাকচুয়াল কালারটা দেখা যাবে, অ্যাকচুয়াল কালারটা দেখা যায় এটাই। প্রাইম কালারটা। ঠিক, হ্যাঁ, অসাধারণ। বন্ধুরা, আজকে কিন্তু ভিডিও মারফত দেবাশিস কিন্তু বর্ষাকাল মানে বিশেষ করে জুন এবং জুলাইয়ের যে পরিচর্যাটা কেমন হবে সেটা বলে দিল। আর এই সময় তো দেবাশিস গাছে খাবার দেওয়া কোনো না না, প্রয়োজনই নেই। খাবারের কথা আমি তো প্রথমেই অ্যাভয়েড করে দিলাম, কারণ আমি একদম মানে যদি তোমার এই পুষ্পকাউন চ্যানেলের যদি হুম। পিছনে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে আমি প্রথমেই ভিডিওতে বলে দিয়েছিলাম, যে সময় পটিং করছিলাম, হুম হুম ঠিক আছে, পটিং করার সময় আমি সব বলে দিয়েছিলাম যে কিভাবে পটিং করা হবে। পটিং এর সময় যদি একটু মিডিয়াটা ঠিকঠাক ভাবে রিচ করা যায়, তাহলে সেক্ষেত্রে আর আলাদা করে আর খাবার দেওয়ার প্রয়োজন হয় না। এমনি যদি খুব গাছ একটু সেরকম ইয়ে লাগে, আমার এই যেরকম গাছে কিছু পাতা টাতা ঝরে গিয়েছে, এবার এক্ষেত্রে কি, এক্ষেত্রে পাতা টাতা সুন্দরভাবে ঝরে গিয়ে গাছটা একটু ফ্রেশ করিয়ে, মানে আমার কিন্তু মানে দুবার এখানে ফুল আমার হয়ে গিয়েছে, ঠিক হুম, আছে। হুম। এবারে গাছের একটু পাতা টাতা সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ফাঙ্গিসাইডটাই তো দিচ্ছি এখন। ফাঙ্গিসাইডটাই দেওয়ার পরে একবার ওই বায়োভিটা এক্স এই জাতীয় যে কোনো মানে মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা আছে সেটা ইউজ করলেই ঠিক হয়ে বোঝা যাবে। যায়। আর এই ধরনের প্লাস্টিকটা দেবাশিস একবার বলে দাও, এরকম ধরনের প্লাস্টিক হ্যাঁ, এরকম ধরনের প্লাস্টিকটাই বর্ষাকালে হ্যাঁ, বন্ধুরা বর্ষাকালে একদম দেখে রাখুন। দিলেই হয়। কিছু না পারেন কোনোভাবে হ্যাঁ, আপনাদেরকে গ্রিন হ্যাঁ, নেট কেনার হ্যাঁ, দরকার নেই, এই ধরনের প্লাস্টিকেও কিন্তু বর্ষার জলকে হ্যাঁ, প্রতিরোধ করা আলাদা যায়। করে শেডের কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে দিয়ে রাখলেই হয়। একদম ঠিক কথা। বন্ধুরা, আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না, কেননা দেবাশিস কিন্তু অলরেডি সবই বলে দিল A to Z পরিচর্যা বর্ষাকালে কেমন হবে। সবাইকে অনুরোধ, একটি গঠনমূলক কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন এবং দেবাশিসের ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটাকে ডিসলাইক করবেন না, লাইক করবেন বন্ধুরা। যদি ভালো লাগে তবে দেবাশিসকে ভালোবেসে থাকলে হ্যাঁ, হ্যাঁ, দেবাশিসের অবশ্যই। জন্য একটা লাইক অবশ্যই, করবেন। জোর করে কারোর করার দরকার নেই। সেটাই না, কেন দেখো কারণ- দেবাশিস, তোমার ভিডিও সবার পছন্দ হয় কারণ বলেই তোমার ভিডিও। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মানে তুমি সামনে আছো বলে বলছি না, আমি এটা অনেকেরই বলি, মানে পুষ্পকাউন চ্যানেলে আমার মনে হয় বেস্ট বেস্ট টপিক গুলো এখানে তুলে ধরা হয়। আমি চেষ্টা করি এবং আমি দেবাশিস। কমেন্ট গুলো দেখি, কমেন্ট গুলো কিন্তু যারা অ্যাকচুয়ালি খুব মানে বাগানি, মানে হুম, অ্যাকচুয়ালি গাছ যারা করতে চায়, এবং দেখি হেভি হেভি যারা গার্ডেনার আছে, তারা কিন্তু এই তোমার এই চ্যানেলটা কিন্তু তারা আমি কিন্তু শুধু follow তাদেরকে করে। নিয়ে ভিডিও করি, হুম, কেননা আমি এমন না সত্যি যে কথা- যারা ছোট অল্প বিস্তার করছে, আমি কিন্তু না না না, সেরকম কাউকে আমাদের ছোট করার উদ্দেশ্যই না। না 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 নেই। না, তারাও কিন্তু খুব, আমি কাদের কথা বলছি, অনেকে আছে টুপ করে একটা উল্টো পাল্টা কমেন্ট করে দিয়েছো, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, তাদের কথা বলছি। ঠিক হ্যাঁ, কথা। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা কারণ করি। আমি সেইভাবেই করি, আমিও জানি না, আমিও না, না, বুঝি না। তুমি কম্পিটিশন শো লড়ো এবং ভালো কাজ না, করো। আর আমি তোমার এখনো বাড়িতে আমি শিখছি। আসি এই কারণে যে তোমার গাছ মানুষের ভালো লাগে। আমি এখনো Audience- হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গাছ করা এখনো শিখছি, আমি ততটা ভালো জানি না, এখনো অনেক মানুষ আছে তাদের কাছ থেকে আমি শিখি, জানি যতটুকু আমি জানি ততটুকু সকলকে ঠিক, বলি। আর এটাই, এছাড়া আর কি। যাই হোক আজকে অনেক বন্ধুরা, ভিডিওর মাধ্যমে অনেকটাই গল্প করা হয়ে গেল। হয়ে গেল। যাই হোক, কোনো হ্যাঁ। অসুবিধা নেই বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি দেবাশিসের একদম বাড়ি বাংলাদেশের কাছে, বাংলাদেশ বর্ডারের সামনে এসে ভিডিও করছি বন্ধুরা। বাড়ি ফিরে যেতে হবে, সন্ধে হয়ে আসলো। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন এপিসোডে। দেবাশিসের আরো ভিডিও পরপর আসবে।
অর্কিডের ভিডিও আসছে, বোগানভিলিয়ার ভিডিও আসছে, অ্যাডিনিয়াম, অ্যারাবিকাম, সব রকমের দেবাশিসের ভিডিও আসবে। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার বন্ধু। নমস্কার।